Hi everyone, welcome to Civil Service Parameters. আমি প্রণব সিদ্ধান্ত চলে এসেছি আফটার লং টাইম। চলো, লং টাইম আর হওয়া উচিত নয়, নো ভাষণবাজি, আমার কাজে তোমরা বুঝতে পেরে যাবে। আচ্ছা, আজকের নতুন টপিক, নতুন চ্যাপ্টার, নতুন কি সাবজেক্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। আচ্ছা, ফার্স্ট কমপ্লিট করব অ্যানশিয়েন্ট, দেন হচ্ছে মিডাইভাল, দেন মডার্ন। আচ্ছা, দেন ধরো প্রত্যেকটা পার্ট আমি তো ডিটেলসে কমপ্লিট করতে পারবো না, যেগুলো বাকি থাকবে সেগুলো কিন্তু রেগুলার বেসে কোশ্চেনের মাধ্যমে সলভ করব প্রত্যেক দিন। 10টার সময় 10টা কোশ্চেন, 20 আওয়ার্স মানে রাত্রি 8টায় 20টা কোশ্চেন, এরকম ভাবে চলবে। ওকে, তো প্রথমে একটু ডিসকাশনে আসি যে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি কেন। আচ্ছা, অবভিয়াসলি না, আমরা দেখো, আমরা এই যুগে জন্মেছি, আমার খুব বেশি বয়স নয়, আই থিঙ্ক তোমাদেরও খুব বেশি বয়স নয়, তো আমরা কিভাবে জানবো আমাদের পাস্ট, আমাদের কালচার কি ছিল, সিচুয়েশন কেমন ছিল, বা পলিটি ইকোনমিক্স কেমন ছিল জানি না। তা কিভাবে জানবো, সেটা জানতে পারি আমরা হিস্ট্রি থেকে। আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো, মানে হিস্ট্রি বলতে কি বোঝায়, হিস্ট্রি একটাই জিনিসকে বোঝায়, সেটা হচ্ছে কাকে বোঝায়, পাস্ট, পাস্ট পাস্ট নলেজ। পাস্ট নলেজ হচ্ছে হিস্ট্রি। কেন পাস্ট নলেজকে হিস্ট্রি বলছি, তার একমাত্র কারণ এটা আমি বলছি না। যেমন হিস্টোরিয়া, হিস্টোরিয়া হচ্ছে গ্রিক ওয়ার্ড, হিস্টোরিয়া মানে হচ্ছে রিসার্চ, হিস্টোরিয়া মানে হচ্ছে রিসার্চ, রিসার্চ করে যেটা পেয়েছে সেটাই হচ্ছে হিস্ট্রি। ঠিক আছে, অবভিয়াসলি হিস্ট্রি কিভাবে আসবে, রিসার্চের মাধ্যমেই আসবে। রিসার্চের মাধ্যমে কেন আসবে, কারণ অবভিয়াসলি রিসার্চেরা কিভাবে পাবো, কেউ তো পুঁথি লিখে যায়নি, পুঁথি লিখে গেলেও জানতে পারতাম না, কারণ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। যেমন ফার্স্ট টাইম হিস্ট্রি কে লিখেছিলেন, হেরোডোটাস, তোমরা প্রত্যেকেই জানো হেরোডোটাস লিখেছিলেন। আচ্ছা, হেরোডোটাস কোথাকার কে ছিলেন, হেরোডোটাস ছিলেন গ্রিক, একজন গ্রিক বলা যেতে পারে, হিস্ট্রি বলা যেতে পারে, ফার্স্ট হিস্ট্রি বই উনি লিখেছিলেন। এর থেকে বেশি কিছু জানার দরকার নেই, বাকিটা তোমরা অনেকটা জায়গা থেকে তোমরা জানো ওটা কোথা থেকে পড়তে হয় না পড়তে হয়। ঠিক আছে, আচ্ছা, আমাদের আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি যে আহ, শুরুটা, ডিভিশন, যেটাকে আমরা ডিভিশন বলি, সেই শুরুটা কোথা থেকে হয়েছে, বলতে পারি, শুরু হয়েছে ইন্ডিয়াস ভ্যালি সিভিলাইজেশন। আচ্ছা, হিস্ট্রি ফার্স্ট একটু একটু জাস্ট ইন্ডিয়াস ভ্যালি সিভিলাইজেশনে যাওয়ার আগে একটা আলোচনা করার, সেটা হচ্ছে ধরো আমাদের অ্যানশিয়ান হিস্ট্রি, আমাদের হিস্ট্রিকে তিন ভাবে ডিভিশন করেছি। একটা হচ্ছে অ্যানশিয়েন্ট, একটা হচ্ছে মেডাইভাল, একটা হচ্ছে মডার্ন। আচ্ছা, অ্যানশিয়েন্ট কত থেকে কত, মডার্ন, মেডাইভাল তিনটাতেই আসবো। অ্যানশিয়েন্ট হচ্ছে, দেখো আমাদের হিস্ট্রি মূলত ট্রেস পাওয়া গেছে 25th সেঞ্চুরি বিসি তে। আচ্ছা, আমি বিসি আর এডি ডিভিশনটাই বলে দেবো, কারণ অনেকেরই অনেকটা প্রবলেম হচ্ছে, আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যারা ইয়াং, মানে আমার মতো বুড়ো নয়। ঠিক আছে, ধরো যারা গ্রাজুয়েশনে আছে তারা অনেকেই স্যার বিসি এডিটা মাঝখানে গুলিয়ে যাচ্ছে, বাংলা মিডিয়াম থেকে অনেক সময় গুলিয়ে যায়। ঠিক আছে, সমস্যা কিছু নেই। তো অ্যানশিয়েন্টটাকে আমরা ভাগ করে রেখেছি অ্যারাউন্ড, অ্যানশিয়েন্টটাকেই 7th সেঞ্চুরি এডি পর্যন্ত, এই বিসি এডিটাই আসছি আমি। আচ্ছা, মিডাইভালটা অবভিয়াসলি থেকে 7th সেঞ্চুরি এডি থেকে অনেকেই জানো, অনেকেই জানো 1707 এডি। ঠিক আছে, আর মডার্নটা বাকিটা রেস্ট, 1707 টু আপ টু 1947। আচ্ছা, অনেকে একটা জিনিস জাস্ট একটু বলি আমি, আফটার 1947 হচ্ছে পোস্ট মডার্ন, পোস্ট মডার্ন। আচ্ছা, পোস্ট মডার্নেরও কিন্তু একটা পার্ট আছে, যেটা এন্ড হচ্ছে, পোস্ট মডার্ন এন্ড হচ্ছে 1991। দেন দেন লাস্ট 1991 থেকে 1991 থেকে হচ্ছে গ্লোবালাইজেশন। ওকে, তাহলে 25 সেঞ্চুরি বিসি, হোয়াট ইজ বিসি, হোয়াট ইজ এডি।
ভাগটা কিভাবে হয়েছে দেখো, আমরা তো নিজেদের ক্যালেন্ডার ব্যবহার করি না এখন, যা করি ব্রিটিশদের ক্যালেন্ডার, ঠিক আছে, কালো দিয়ে করছি ছোট্ট করে। বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট, জিসাস ক্রাইস্টের জন্মের আগে। বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে জেসাসের জন্মের আগে। এডি হচ্ছে অ্যানো ডোমিনি, আফটার ক্রাইস্ট, জিসাস ক্রাইস্টের জন্মের পর। তার মানে যদি এখন 2021 সাল চলছে, তাহলে মানে হচ্ছে যীশু খ্রিস্টের 2021 বছর, জন্ম থেকে 2021 সাল চলছে। আচ্ছা যদি 25th সেঞ্চুরি বিসি বলি, তাহলে জিসাস খ্রিস্টের জন্মের 2500 বছর পূর্বে, তাই না? জন্মের 2500 বছর পূর্বে। এর ভাগটা এখানে জায়গাটা খুব কম, যাই হোক তবুও বলে দিচ্ছি। ধরো এটা 0, জিসাস ক্রাইস্টের জন্ম, এখান থেকে 1, 2, 100, 1000 এইভাবে চলছে। এখান থেকে উল্টো ভাবে যাবে, এটা এখান থেকে উল্টো ভাবে যাবে, 1, 2, যেমন -1, -2 হিসেবে যায়, 100, 200, 1000, তারপর 2500, ঠিক আছে? তাহলে এখানে যদি 25th সেঞ্চুরি বিসি বলি, 25th সেঞ্চুরি বিসি বলি বা 500 বিসি বলি, যেমন 1000 এডি, 1000 এডি মানে হচ্ছে কত থেকে কত, আচ্ছা 1000 বাদ দিলাম, আচ্ছা 100 এডি, 100 আসছি আমি, কই 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 খুঁজেই পাই না, যাই হোক মিটিয়ে দিচ্ছি এটা। চলো এখানে আসছি, ধরো জায়গা আছে উপরে 100 এডি, তার মানে হচ্ছে 100 বলতে 1 to 99 ইয়ার্স। 21st সেঞ্চুরি, 21st সেঞ্চুরি মানে হচ্ছে কত চলছে, 2000 থেকে কত, 2099। তাহলে এডি হলো এটা, তাহলে বিসি তে কি আসবে, আমি মিটিয়ে দিচ্ছি এটা, চল লাগবে না আর। আচ্ছা তাহলে বিসি তে কি আসবে, উল্টো হবে, উল্টো হবে। ধরো 20, আচ্ছা এটা রাখছি আমি, এই জায়গাটা রেখে দিচ্ছি, এটা রেখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের বুঝতে সুবিধা হবে। যেমন এটা বললাম 21st সেঞ্চুরি এডি, তাহলে এদিকে এখানে বলি 25th সেঞ্চুরি বিসি, কে বলতে পারে, ক্যালকুলেশনটা কিভাবে যাবে, তাহলে 2499 টু, তাই কি, তাই কি, এটা 2000 থেকে 2099, তাহলে 2499 থেকে 2400, 25th সেঞ্চুরি বিসি, কোনো সমস্যা নেই, উল্টো গেল, 2499 থেকে 2400 হচ্ছে 25th সেঞ্চুরি বিসি। দেখো সেম এভারেজ তাই আছে। ওকে, সো চলে আসছি এবার আমার ক্লাসে, মেন ক্লাসে কমপ্লিট, চলে আসি এখানে। আচ্ছা কি বলছি ফার্স্ট, আজকের টপিক হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটা কমপ্লিট আজকেই করব, বেশি টাইম দেব না, ম্যাক্সিমাম 40 মিনিটস মতো লাগবে, ঠিক আছে? কি বলছে, হরপ্পা সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। হরপ্পা সভ্যতা, কেন হরপ্পা সভ্যতা, কেন হরপ্পা সভ্যতা, তার কারণ আছে। মূলত হরপ্পা সভ্যতা গড়ে ওঠার মূলত কারণ হচ্ছে, হরপ্পা সভ্যতার ডিউরেশন হচ্ছে মাত্র মাত্র অ্যাকচুয়াল মাত্র নয়, অ্যারাউন্ড 1000 বছর, অ্যারাউন্ড 1000 বছর, ঠিক আছে, 1000 ইয়ার্স, নট আ জোক, ঠিক আছে, বা তার থেকেও বেশি বলা হয়, অ্যাকচুয়াল তার থেকেও বেশি বলা হয়। আচ্ছা কেন, মূলত ইন্ডাস ভ্যালি বা ইন্ডাস রিভার সিস্টেমের আশেপাশে গড়ে উঠেছিল। তাহলে ইন্ডাস ভ্যালি সিস্টেম বলতে সিন্ধু নদ, তাই না, সিন্ধু উপত্যকায় গড়ে উঠেছিল, তাই সিন্ধু সভ্যতা। আচ্ছা সিন্ধু সভ্যতা হলো, মানলাম যে একটা রিভার সাইড। আচ্ছা একটা জিনিস, এটা কিন্তু ফার্স্ট রিভার, প্রথম নদী কেন্দ্রিক রিভার বেসড, কি বলতে পারি, ফার্স্ট রিভার বেসড কি সিভিলাইজেশন, তাই না? ওকে, তাহলে প্রথম নদী কেন্দ্রিক সভ্যতা মানলাম, তাহলে সিন্ধু সভ্যতা তো মানলাম, হরপ্পা কেন হলো,
কারণ প্রথম শহর যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে হরপ্পা। আচ্ছা, মূলত হরপ্পার কিছু বৈশিষ্ট্য ছিল, যেটা প্রথম যেহেতু শহরটা দেখো, যে কোনো শহর যখন প্রথম খোঁজা হয়, কেন কিভাবে নামকরণ হয় একটু বলি। যে কোনো যখন শহর খোঁজা হয় না, একটা নাম দেওয়া হয়, এটা হরপ্পা সভ্যতা। আচ্ছা, এবার দেখা গেল যে হরপ্পার মতোই অন্যান্য যে ধরো আরো জায়গায় খনন করে, যেমন মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান বা তোমার আর কি বলতে পারি, ধলাবিরা, এই সমস্ত জায়গা না একই রকম সিভিলাইজেশন বা একই রকম খোঁজ করে জিনিসপত্র, কাছাকাছি জিনিসপত্র পাওয়া গেছিল, সেই জন্য সবাইকে এক জুড়ে দেওয়া হলো, তাই না? তাই জুড়ে দেওয়া হলো, এর থেকে বেশি কিছু নেই। জীবনেও প্রশ্ন আসে না কেন হরপ্পা সভ্যতা। আচ্ছা, কারণ ডাব্লিউবিসিএস এই ধরনের প্রশ্ন করে না, ইউপিএসসি এই ধরনের প্রশ্ন করে না। যে ধরনের প্রশ্ন করে সেটা মূলত আর্ট অ্যান্ড কালচার থেকে। আর হরপ্পা সভ্যতা সম্বন্ধে খুব কমই প্রশ্ন এসেছে, আর আসবেও আশা করি, কারণ আস্তে আস্তে সমস্তটা মডার্ন হিস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে। হলো, তাহলে ফার্স্ট সিটি হচ্ছে হরপ্পা। কে 1921 সালে খুঁজেছিল? দয়ারাম সাহানি, ইন্ডিয়ান ছিলেন একজন, ঠিক আছে। জন মার্শাল ব্রিটিশ, এম বার্স আর একজন অ্যাসোসিয়েট ছিলেন, ঠিক আছে। মানে তিনজন, দয়ারাম সাহানি, জন মার্শাল, এম বার্স। এটা এখন অবস্থান পাকিস্তান। নেক্সট হচ্ছে 1928, তার থেকে 7 বছর পরে আবার খুঁজে ফেললো আর ডি ব্যানার্জি এখন অবস্থান কি? মহেঞ্জোদারো, পাকিস্তানে। তার মানে আমাদের দুটো শহর, বড় বড় দুটো শহর হরপ্পা এবং মহেঞ্জোদারো চলে গেছে পাকিস্তানে। যাই হোক, ভারত ভূমিতেই ছিল, পাকিস্তান যদি 47-এ ভাগ করে নেওয়া হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, মহেঞ্জোদারোর মানে আছে, মহেঞ্জোদারো হচ্ছে মাউন্ট অফ দ্য ডেড, মৃত্যুর মুখ বলা হয় এটাকে, বা মৃত্যুপুরী বলা যেতে পারে। 7 বার ধ্বংস হয়েছে, 7 বার ধ্বংস হয়েছে, 7 বার আবার তৈরি করেছে। এগুলো কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। লোথাল ইম্পর্টেন্ট একটা শহর। কেন ইম্পর্টেন্ট আমি পরে আসছি। 1957-তে এসআরও খুঁজে পেয়েছে, ধলাবিরা 1990-91 জেপি যোশী। এই চারটে মূলত এই চারটে কবে পাওয়া গেছে? কারণ প্রথম চারটে এই শহরগুলোই পাওয়া গেছে, মাঝখানে কিন্তু পাওয়া যায়নি, পরে আবার পাওয়া গেছে। যেহেতু এই চারটে পাওয়া গেছে, তাই এই চারটে খুব ইম্পর্টেন্ট, প্রথম চারটে, ঠিক আছে। গেল, এখানে আর কিছু নেই আই থিঙ্ক, যা আসছে পরে। ওকে, নেক্সট। আচ্ছা, হরপ্পা সভ্যতার এখন অবস্থান ধরো একটু বলে দিই, হরপ্পা সভ্যতা কোথায় এখন আছে। এখন প্রথম ওদের যে অবস্থানটা, নর্দার্ন বাউন্ডারি কি বলতে পারি, নর্দার্ন বাউন্ডারি তোমরা অনেকেই পড়েছো, মান্দা জেএনকে, জম্মু এন্ড কাশ্মীরের মান্দাতে অবস্থিত, এখনো পর্যন্ত এটা আমাদের হাতে আছে। আলমগীরপুর, ইস্টার্ন বাউন্ডারি, উত্তরপ্রদেশ। দাইমাবাদ, মহারাষ্ট্র, পশ্চিম। আর সুক্তা জেন্ডুর পাকিস্তান, প্যাক পাকিস্তানে আছে, পড়ে গেছে, ঠিক আছে। তার মানে এই বেটায় একমাত্র এর যে এখনকার অনুযায়ী যে লোকেশন, একমাত্র এই সুক্তা জেন্ডুর পর্যন্ত অবস্থিত। এটা যদি একটু ম্যাপে দেখি তাহলে বুঝতে পেরে যাব অ্যাকচুয়াল হরপ্পা সভ্যতাটা কত বড় ছিল, ঠিক আছে। ধরো এখানে মিটিয়ে দিলাম, ধরো এখানে একটা জায়গা, ইম্পর্টেন্ট খুব একটা নয়, কি বললাম, হরপ্পার, দেখো এখানে এই জায়গাটা দেখি, আমরা যদি দেখি এটা উত্তরপ্রদেশ, তাই না, এটা উত্তরপ্রদেশ। তো ঠিক ঠিক দিল্লি, তাই না। আচ্ছা, এই লোকেশন পর্যন্ত এখনো হরপ্পা রয়েছে, এটা ইস্টার্ন বাউন্ডারি। আচ্ছা, এখান থেকে যদি আমরা এইখান থেকে টানি, দায়মাবাদ, এই জায়গাটা হচ্ছে দায়মাবাদ অবস্থান। আচ্ছা, মহারাষ্ট্র কত দূর টানবো? মহারাষ্ট্র যদি এইটাকে টানি, এই পর্যন্ত যদি একটু একটু গুজরাটের গায়ে লাগানো এগিয়ে এগিয়ে যদি বেরোই, তাহলে এই লোকেশন, এই যে এরিয়া, এটা টোটালটাই হরপ্পা সভ্যতা। তার মানে মূলত আমরা যদি দেখি, এখান থেকে মহারাষ্ট্র গায়ে লাগিয়ে, গুজরাটের গায়ে লাগিয়ে বের করে দেবো, পাকিস্তানটাকে পুরোটাকে নিয়ে নিই। আচ্ছা যাও, একটু ছেড়ে দিলাম, এখান থেকে এইটুকু এসে, তাহলে এত বড় একটা এরিয়ায় হরপ্পা সভ্যতা পাওয়া গেছে। এর এক্সটেনশন কিন্তু শেষ নেই, কারণ রিসার্চ এখনো চলছে, অলমোস্ট রিসার্চ চলছে। ধরো এখানে যদি আমরা এশিয়ার ম্যাপে আছি, আফগানিস্তান, আমাদের যে আফগানিস্তান, সেখানেও হরপ্পা সভ্যতার কি একটা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? পোর্ট। এটাকে মেটাবো, মিটিয়ে দিচ্ছি, যেহেতু দেখতে অসুবিধা হবে, একটু সরু নি। আচ্ছা,
এই যে এটা হচ্ছে ইসলামাবাদ গেল, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান। আচ্ছা, আফগানিস্তানের ঠিক এই যে লোকেশন, এই জায়গাটায় কি বলতে পারি, একটা পোর্ট ছিল, তার নাম শত্রুঘেই। আমি লেখাচ্ছি, শত্রুঘেই, SHROTUGHAI। এটা হচ্ছে ট্রেডিং পোর্ট। ট্রেডিং পোর্ট, ট্রেডিং পোর্ট কোথায়? আমরা এখানে এই লোকেশন থেকে কোথায় ট্রেডিং পোর্ট এতটা গিয়ে এখানে কিভাবে পেয়েছি? তার কারণ এটা ট্রেডিং পোর্ট পাওয়া গেছে, কারণ এখান থেকে কিছু জিনিস আমরা উদ্ধার করেছি। কারণ যেমন বলতে পারি কি বলতো, লাপিস লাজুলি। লাপিস লাজুলি এই ট্রেডিং পোর্টের, আফগানিস্তানের, এটা ট্রেডিং পোর্টটা পড়া করতে গেলে খুঁজে পাওয়া গেছে। লাপিস লাজুলি হচ্ছে একটা স্টোন। এটা WBCS এর 3 থেকে 4 বার এই কোশ্চেনটা হচ্ছে, লাপিস লাজুলি কি অ্যাকচুয়ালি। তো লাপিস লাজুলি, লাপিস লাজুলি হচ্ছে একটা পাথর, একটা স্টোন, যেটা আফগানিস্তান থেকে পাওয়া যায়। কিসের স্টোন? হরপ্পা সভ্যতার স্টোন। আচ্ছা, আফগানিস্তান থেকে যখন লাপিস লাজুলি পাওয়া গেছে, তার মানে কি আফগানিস্তানে কন্ট্রোল ছিল বলতে পারি এখনো, কারণ এখনো কনক্লুশনে কিছু আসেনি। আচ্ছা, একটা জিনিস জাস্ট একটা জিনিস ক্লিয়ার করি, আমরা কিন্তু হিস্ট্রি সেটাই পড়বো যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেনে নিয়েছে এক্সাম ওরিয়েন্টেশনে বলছি। আমি অ্যাকচুয়াল হিস্ট্রি বা ডুপ্লিকেট হিস্ট্রিতে কিচ্ছুতে আমি কোনো ডিবেটে যাচ্ছি না। আমি সেটাই পড়বো, আমরা সেটাই পড়ি যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে। তার বাইরে একটাও নয়। অনেক বই বলে যে, ধর আমি একটা উদাহরণ দিচ্ছি, হরপ্পাদের রিলিজিয়ন ছিল হিন্দুইজম, কোথাও পাওয়া যায়নি বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানেনি। অনেক বই লিখেছে, অনেক বইয়ে লেখা আছে। বা আমি যখন আমার ক্লাসে পড়াই বা অফলাইন বা বাইরে পড়াই, তখন এরকম একটা প্রশ্ন আমি পেয়েছি, স্যার হরপ্পার না পলিটি যেটা বলছে সেটা ছিল মানে রাজনীতি ব্যাপারটা ছিল, পাওয়া যায়নি। বহু বই, আমি যদি বই লিখি আমি অনেক কিছু অ্যাড করতে পারি, কিন্তু যেটা গভর্নমেন্ট মেনেছে আমরা কিন্তু সেটুকুটাই পড়বো, তার বাইরে নয়। হ্যাঁ, তোমরা অনেকেই জানো না, জেনে যাবে আস্তে আস্তে। এটা একটা সমস্যা হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে করতে সলভ হয়ে যাবে। আচ্ছা, লাপিস লাজুলি হলো, আমি ডিটেলসে আসছি। তাহলে এই জায়গাটা হয়ে গেছে, হলো এখানে কমপ্লিট। আই থিংক এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। ওকে, চলে আসবো আমরা স্ক্রিপ্ট দেন আস্তে আস্তে। আচ্ছা, হরপ্পা সভ্যতার যে স্ক্রিপ্ট, প্রথমে স্ক্রিপ্টে আসছি, ঠিক আছে। হরপ্পা সভ্যতার যে স্ক্রিপ্ট, এটাকে বলা হয় বস্ত্র বেদন, মানে হচ্ছে পিক্টোগ্রাফিক। দেখো পিকচার দেওয়া আছে, হাঁসের ছবি, এটা কোন ইয়ে ছবি, এটা একটা চিহ্ন, এটা পিক্টোগ্রাফিক। পিক্টোগ্রাফিক খুব ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। এই পিক্টোগ্রাফিকটা, বস্তু গঠনটার সাইন, যেটা সাইনটা হচ্ছে এই রকম একটা সাইন, ঠিক আছে, এই রকম একটা সাইন। দেখো অনেক জায়গাতেই রয়েছে বস্তু গঠনের। যেমন ধরো এই যে এই ছবিটাই, এটা কি বুঝবো পড়ে? এই যে এই ছবিটাই, এটা বাঘের মতো চেহারা, এটা এই সেই বন্য, যে কি বলবো ওটাকে, বন্য মোষ এর মতো চেহারা, এক সিংহ গন্ডার, এরকম একটা চেহারা, কিছু বোঝার নেই। সেই জন্য এটা কিন্তু স্টিল নট ডিকোডেড, এটা এখনো ডিকোড করা যায়নি। এখনো ডিকোড করা যায়নি। তো ডিকোড করা যায়নি বলতে আমরা তাদের কিন্তু এখনো যে আমাদের জন্য কিছু হিন্টস রয়েছে সেগুলো উদ্ধার করতে পারিনি, ঠিক আছে, এখনো উদ্ধার করতে পারিনি। গেল একটা, যেহেতু উদ্ধার করতে পারিনি তাই আমরা অনেক কিছু সম্বন্ধে অজ্ঞ এখন, ঠিক আছে। নেক্সট, এই বস্তু গ্রহণটা একটু দেখে নাও, বেশ মজা কিন্তু, বেশ ছবি টবি দিয়ে, কিন্তু আমরা উদ্ধার করতে পারিনি। আচ্ছা, রিলিজিয়ন, রিলিজিয়নে আসছি। যেহেতু এখনো কিছু উদ্ধার করতে পারিনি তাই আমরা আইডিয়া করেছি। কি আইডিয়া করেছি রিলিজিয়নে? কি কি দেখতে পাচ্ছ এখানে, কি কি দেখতে পাচ্ছ? এটাকে কি বলে? রিলিজিয়নের সাথে আমি শহরেও আসবো, ঠিক আছে, রিলিজিয়নের সাথে আমি শহরেও আসবো। এই কালচার, আই থিংক এটা ক্লিয়ার আছে। হ্যাঁ, রিলিজিয়ন হলো
কি বুঝতে পারছো এখান থেকে? কিছু বোঝা যাচ্ছে না অ্যাকচুয়াল। ঠিক আছে, তাহলে রিলিজিয়ান কি বলতে পারি? বেসড অন নেচার। দেখো এখানে কিন্তু নেচারের আমি কোনো ছবি দিইনি, কিন্তু এই যে ছবি, ঠিক আছে, এটা কাল্পনিক ভাবে তৈরি। এই যে ছবি, এটাও তৈরি। ঠিক আছে, এই যে জায়গাটা, এটা থেকে এসছে এই ছবিটা, এখান থেকে এসছে এই ছবিটা। ছবি ছিল, এটা খোদাই, অ্যাকচুয়াল স্ক্রিপ্টেড, এটাও খোদাই, এখান থেকে এই ছবিটা তৈরি করা হয়েছে। তাহলে কি বলা যেতে পারে? কি বলা যেতে পারে সেটা হচ্ছে লাইক, একটা জিনিসই বলতে পারি, সেটা হচ্ছে কি বলতে পারি বলো? হেনোথিজম। হেনোথিজম, হেনোথিজম বলতে নেচার বেসড। নেচার বেসড, আমরা এখনো জানি না নেচার বেসড এ কি থাকতে পারে না থাকতে পারে। ঠিক আছে, আরেকটা কি পাওয়া গেছে, একটা জিনিস বলি, যেমন সব থেকে ইম্পর্টেন্ট, মহেঞ্জোদারোতে লর্ড শিবা, ভগবান শিবের একটা আইডল পাওয়া গেছে মহেঞ্জোদারো থেকে। লর্ড শিবা আইডল বা শিব ঠাকুরের মূর্তি পাওয়া গেছে। তাহলে বলা যেতে পারে যে ওরা শিবের পুজো করত, শিবের পুজো করত, কিন্তু এখান থেকে আমরা কনক্লুড করতে পারি না, কি কনক্লুড করতে পারি না, যে তারা হিন্দুইজমে ছিল, অর অর শিভিজম, হিন্দুইজম বা শিভিজমে ছিল, এটাকে আমরা কনক্লুড করতে পারি না এখান থেকে। ঠিক আছে, এবার আমি আমি যে উদাহরণটা দিলাম, যে অনেক বই বলছে, অনেক বই লিখেছে যে না ওরা শিব পুজো করতো, বা ওরা যেহেতু শিবের আইডল পাওয়া গেছে তাই ওরা হিন্দু ছিল, কনক্লুড করা যাচ্ছে না। ঠিক আছে, এটা এটা লর্ড শিবার মূর্তি, এটা হচ্ছে পশুপতি, অ্যাকচুয়াল পশুপতি ফর্মে পাওয়া গেছে, PASHUPATI, পশুপতি ফর্মে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, এই যে এখান থেকে কিছু জায়গা বেরিয়ে আসছে, সেখান থেকে আমরা বলতে পারি ওরা আর্থ, নেচার বলতে আর্থ অ্যান্ড, আমি এই জায়গায় জায়গা একটু বাকি রেখেছি, আর্থ এবং কি বলা যেতে পারে বলো? বলো 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 বলো। আচ্ছা, বলবে না, আমি বলছি। আচ্ছা একটা জিনিস একটু ক্লিয়ার করি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো যদি কোয়ারি থাকে, তাহলে আমাকে কিন্তু বলবে। ঠিক আছে, আমাকে বলবে। আমার ফেসবুকে আমি পূর্ণ সিদ্ধান্ত হিসেবে আছি, সিভিল সার্ভিস প্যারামিটার্স পেজ আছে ফেসবুকে, ইউটিউবে তোমরা এখানে কমেন্ট করতে পারবে, ফেসবুক পেজেও গিয়ে কমেন্ট করতে পারো, আমাকে ডিরেক্ট তোমরা নাম্বার শেয়ার করা আছে, কলও করতে পারো, কিন্তু প্লিজ নিজের আগে একটা হোয়াটসঅ্যাপ ছেড়ে দেবে, সেটা সেম নাম্বারে নিজের পরিচয়টা দেবে, অ্যাড্রেসটা বলবে। ঠিক আছে, সিভিল সার্ভিস প্যারামিটার্স টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত পিডিএফ পেয়ে যাবে তোমরা, কোনো সমস্যা নেই, ক্লাস পার ক্লাসে প্রত্যেকটা পিডিএফ চলে যায় ওখানে। ওকে, আচ্ছা তাহলে কি বললাম, ওরা একটা হচ্ছে আর্থ, নেচারের পুজো, মানে হচ্ছে আর্থ। ঠিক আছে, আর কিসের পুজো করতো? আর কিসের পুজো করতো বলো? সিম্বল, এই যে সিম্বল গুলো দেখো, এই সিম্বল গুলোর পুজো করতো। আচ্ছা আরেকটা, এখানে আমি সেই ছবিটা আপলোড করতে পারিনি, একটা হচ্ছে ফেলিয়াস। কোথায় লিখি জায়গা নেই, দেখছি, এখানে এটাই হলুদটা বোঝা যাবে আই থিঙ্ক, PHALLUS, ফেলিয়াস ওয়ার্শিপার ছিল। ফেলিয়াস ওয়ার্শিপার হচ্ছে সিম্বল পুজো, বা সিম্বল পুজো বলতে ধরো তোমরা গিয়ে সাইডে ফেলিয়াস যখন ওয়ার্শিপার লিখবে, তো গুগল সার্চ করলে পেয়ে যাবে, আমি এখানে বলছি না। ঠিক আছে, তারা সিম্বল পুজো করতো বা আর্থের পুজো করতো, এর থেকে বাইরে কিন্তু আমরা কিছু জানি না বা কনক্লুড করা যাবে না। ঠিক আছে, তাহলে হরপ্পারা সিম্বল পুজো করতো বা ফেলাস পুজো করতো। এটা সিম্বলকে ফেলাস বলে। কোন সিম্বল? যেমন বিভিন্ন, মানে বলতে গেলে লিঙ্গ পুজো টাইপ। ঠিক আছে,
পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ প্রচুর খোদাই করা জিনিসপত্র পাওয়া গেছে, ধরে নেওয়া হচ্ছে তারা পুজো করতো। আচ্ছা, একটা হচ্ছে আর্থ আর ট্রি, অবভিয়াসলি তারা গাছের পুজো করতো। ঠিক আছে, এই বেশি কিছু নেই। পশুপতি মূর্তি পাওয়া গেছে, শিবে পুজো করতো, কিন্তু হিন্দুইজম বা সিভিজমকে যে উপাসনা করতো এরকম কিছু বলা নেই। ক্লিয়ার? ওকে, আমি নেক্সট স্লাইডে আসি এবার। আচ্ছা, গেল রিলিজিয়ন প্রেয়ার। আচ্ছা, এবার ইকোনমিতে আসার আগে যেটা আমি বলার সেটা হচ্ছে এই হরপ্পা সভ্যতা, এত বড় সভ্যতা আমরা কি করে জানতে পারি? কন্টেম্পোরারি সিভিলাইজেশন হরপ্পার কি ছিল? মেসোপটেমিয়া, মানে যেটা ইরানের, চায়না, ইজিপ্ট, এই তিনটে ছিল কন্টেম্পোরারি সিভিলাইজেশন হরপ্পার সাথে। সব থেকে বেশি যে হরপ্পার যে কালচার গ্রো করেছিল মেসোপটেমিয়ার সাথে, তাদের সাথে ট্রেড করতো তারা। কিভাবে আমরা জানি? কারণ হরপ্পাদের একটা নাম পাওয়া গেছে মেলুহা, মেসোপটেমিয়া থেকে উদ্ধার হওয়া কিছু ডকুমেন্টসে মেলুহা পাওয়া গেছে, যেটাকে এই মিলটা কার সাথে? হরপ্পানদের সাথে। তাহলে আমরা ধরে নিতে পারি এখান থেকে কনক্লুড করছে, সরকার থেকে কনক্লুড করা হয়েছে যে মেসোপটেমিয়ার সাথে রিলেশন ছিল। আর কি ছিল? আর কি ছিল? আমি একটু আগেই বললাম শত্রুঘে ট্রেডিং পোর্ট, এখানে ক্লিয়ারলি লিখছি, আগেটা বোঝা যায়নি। শত্রুঘে হচ্ছে ট্রেডিং পোর্ট, এখন হচ্ছে আফগানিস্তানে অবস্থিত। আফগানিস্তানে যখন অবস্থিত, সেটা কাদের সাথে ট্রেড করতো? মেসোপটেমিয়ার সাথে। ঠিক আছে, হরপ্পাদের নাম দিয়েছিল মেসোপটেমিয়া, তাহলে মেসোপটেমিয়ার সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল। এই শত্রুঘাটা এখনকার হচ্ছে সিল্ক রুট, এই সিল্ক রুট এখনকার দিনের। ঠিক আছে, আর 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 এখানে কিছু বলার নেই, কন্টেম্পোরারি তিনটেই ছিল। মূলত হরপ্পার সাথে মেসোপটেমিয়ার রিলেশন খুব ভালো ছিল। আমি অলরেডি বস্ত্রপুরাণ বলে দিয়েছি, স্ক্রিপ্ট। ঠিক আছে, আর একটা হচ্ছে বাকি থাকছে, কি বাকি থাকছে? ইকোনমিতে আসবো, আর একটা বাকি একটাই কিছু লেখা কি বাকি থাকছে, আগেটাই বলেই দিয়েছি আমি। লাপিস লাজুলি, লাপিস লাজুলি আফগানিস্তান থেকে পাওয়া গেছে স্টোনটা, যাও লিখেই দিচ্ছি ক্লিয়ারলি। আগেরটা তো যদিও করলাম, বললাম। ঠিক আছে, লাপিস লাজুলি বললামই অলরেডি, বুঝেছে? ওকে, তাহলে এখানে কিছু নেই। হরপ্পার ইকোনমি, এই ছবিটা দেখলে কি বুঝতে পারছো? এই ছবিটা দেখে কি বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? আই থিঙ্ক বোঝা যাচ্ছে না। হরপ্পাদের, ওরা ট্রেড করতো, তার মানে তো বিজনেস। বিজনেস যদি ট্রেড করতে হয়, ট্রেডের জন্য কি দরকার? এগ্রিকালচার। তাহলে ইকোনমি, হরপ্পার ইকোনমি মূলত ট্রেড অ্যান্ড এগ্রিকালচার, দুটোই ছিল, দুটোই। তার মানে হরপ্পানরা এগ্রিকালচারে বিখ্যাত ছিল, সেই জন্য ট্রেড করতে পারতো। আচ্ছা, একটা জিনিস বলি, গোল্ড কিন্তু হরপ্পা সভ্যতায় পাওয়া যায়নি, আয়রনও পাওয়া যায়নি। এই মহেঞ্জোদারো মুভিতে দেখিয়েছে না, ঋত্বিক রোশন তরোয়াল নিয়ে মারামারি করছে, ওখানে তামা দেখিয়েছে। ঠিক আছে, হ্যাঁ অবভিয়াসলি তামা ছিল। আর একটা লাস্টে মনে হয় সিন ছিল যেখানে ওর বিরোধী পক্ষরা যারা ঋত্বিক রোশনের ওখানে মানে মহেঞ্জোদারোর বাবাকে মারবে, তাদের তারা ইরান থেকে কিছু কিনছিল একটা লোহার। তো আয়রনও হরপ্পায় পাওয়া যায়নি। এটা মূলত ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। হরপ্পান সিভিলাইজেশন হচ্ছে মূলত ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। ঠিক আছে, ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, এখানে কিন্তু কিছু নেই এক্সট্রা। আচ্ছা, আমি বলে দিই ফুড। হরপ্পা যেটা আমরা পাওয়া গেছে রেগুলার ফুড বা স্টেপল ফুড। স্টেপল ফুডে কি আছে? স্টেপল ফুডে আছে রেগুলার অর স্টেপল। কি কি ছিল? ওরা এই ভাত টাত খুব একটা খেত না। ঠিক আছে, হুইট, গম, বার্লি, গম এবং বার্লি। বার্লি এখনো জ্বর হলে খাই আমরা। কিন্তু ওরা কিন্তু মূলত এগ্রিকালচারে
এগ্রিকালচারে খুব উন্নত ছিল। ওরা রাইস, তারপর হচ্ছে হুইট। আচ্ছা, হুইট কিন্তু ম্যাক্সিমাম প্রোডাকশন হতো ওদের, ম্যাক্সিমাম প্রোডাকশন হুইট হতো। ঠিক আছে, ওকে। আর কি পেতাম, ওরা কি হতো, হলো বার্লি হলো, হুইট বার্লি। আচ্ছা, আর আরেকটা জিনিস, আরেকটা খুব ইম্পর্টেন্ট, কটন। ফার্স্ট এভিডেন্স ইন্ডিয়ান হিস্ট্রিতে, আজকে আজকে থেকে মাথায়, কটন প্রথম কোথায় পাওয়া যায়? হরপ্পান সিভিলাইজেশনে, হরপ্পা সভ্যতা প্রথম কটন। এটা লাপিস লাজুলি অলরেডি আমি বলে দিয়েছি। স্টোন ফ্রম আফগান, আফগানিস্তানে উদ্ধার হয়েছে। এই স্টোনটা কোথাকার? হরপ্পার, হরপ্পা সভ্যতার। ঠিক আছে, সেই জন্য আমরা আফগানিস্তানে যে ওদের যাতায়াত ছিল সেটা জানতে পারি। আচ্ছা, আর হরপ্পা সভ্যতার লোকজন, হরপ্পা সভ্যতার লোকজন এখানে জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, আমার আমার কাছে অনেক পেজ আছে আজকে, প্রচুর পেজ নিয়ে এসেছি। হরপ্পা সভ্যতায়, হরপ্পা সভ্যতা একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কি বলতো। আচ্ছা, আমি কি লো সাউন্ড করছি? আই থিঙ্ক না, অভ্যেস হয়ে গেছে। যাই হোক, হরপ্পার যে ওরা কি বলবো, খনিজ, দেখি বাংলা লিখতে পারি কিনা। লিখতে পেরেছি। আচ্ছা, খনিজ, স্পেলিং আই থিঙ্ক ভুল হচ্ছে কিছু একটা। খনিজ, খনিজ। তো খনিজ ওরা কি ব্যবহার করতো? খনিজ ব্যবহার করতো ওরা কপার, ওরা কপার ব্যবহার করতো, টিন। আর আর কেউ বলতে পারবে? কপার টিনটা ম্যাক্সিমাম। আচ্ছা, এই জন্য এই সভ্যতাটাকে কি বলা হয়, এই সভ্যতাটাকে ইন্ডিয়া কি বলা হয়? এটা কিন্তু আয়রন এজ নয়, আয়রন কিন্তু অনেক পরে এসছে, ব্রোঞ্জ এজ। অস, আরেকটা ইম্পর্টেন্ট নাম আছে, চালোলিথিক। চালোলিথিক, চালোলিথিক কেন ব্রোঞ্জ এজকে চালোলিথিক বলে? চালোলিথিক সিভিলাইজেশন। ঠিক আছে, আর কিছু নেই তার মানে। আয়রন নয়, আয়রনে, আয়রনটা এলো কবে? অ্যাকচুয়াল আয়রনটা এসেছিল হচ্ছে ভেদিক সিভিলাইজেশনে, ভেদিক সিভিলাইজেশন আয়রন এসেছিল। সেই জন্যই কিন্তু একটা সিভিলাইজেশন আলাদা হয়ে গেছিল। ভেদিক সিভিলাইজেশন কখন এসেছিল? লেটার ভেদিক। আমি যখন কালকেই আই থিঙ্ক, হ্যাঁ কালকে আমি ভেদিক আপলোড করব, তাই কালকে পেয়ে যাবে। ঠিক আছে, হলো। আচ্ছা, আচ্ছা, ট্রেড হচ্ছে, তাহলে যদি ট্রেড হয়, যদি ট্রেড হয়, তাহলে ট্রেড যদি হয় তাহলে একটা ইম্পর্টেন্ট কি থাকবে? ইম্পর্টেন্ট কি থাকবে বলো? ট্রেড হলে ইম্পর্টেন্ট কি আসবে? এগ্রিকালচার, এগ্রি এগ্রিকালচার সারপ্লাস, এগ্রিকালচার সারপ্লাস ছিল হরপ্পার। মানে এগ্রিকালচার থেকে মোটা ইনকাম ছিল, সেটা, এই এগ্রিকালচার ইনকামটা ছিল বলেই ওরা কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফটস, আর্ট এবং ক্রাফট দুটোই কিন্তু উন্নত ছিল এদের। ঠিক আছে, এদের মূলত ইন্ডাস্ট্রি ছিল সেই আমলে। এটা আমরা জাস্ট ধরে নিচ্ছি, আর্ট ক্রাফট বেস ইন্ডাস্ট্রি ছিল, ধরে নিয়েছি। ঠিক আছে, ওর থেকে বেশি কিছু নেই। আরেকটা হচ্ছে, এরা সিল ব্যবহার করতো। সিলের ছবি আছে এখানে, আমি দেখিয়ে দিচ্ছি। সিলের একটা ছবি আমি আপলোড করেছি। এটাই হচ্ছে, এই যে এখানেই, এটা হচ্ছে সিলের ছবি। ঠিক আছে, এটা হচ্ছে, কোথায় গেল, সব উড়ে যাচ্ছে কেন? হুম, এটা হচ্ছে সিলের ছবি ওদের।
এটা কি বানিয়ে রেখেছে জানি না, কিন্তু এটা সিলের ছবি, ঠিক আছে। ওকে, এটা টেরাকোটা ফিগার, বুঝতে পারছো? দেখো টেরাকোটা ফিগার দেখাচ্ছি। টেরাকোটা ফিগার আমি অলরেডি প্রথমটাতেই আমার যে পেজটা ছিল, এটা হচ্ছে টেরাকোটা ফিগার, মানে মাটির, পোড়া মাটির টেরাকোটা ফিগার কিন্তু এগুলো। এই টোটাল ফিগার গুলো কিন্তু টেরাকোটা, মাটি, পোড়া পোড়া মাটির। এই যে, এই যে ওকে, শেষ করব, কনক্লুড করতে এগোবো এবার আস্তে আস্তে। আচ্ছা, এগ্রিকালচার সারপ্লাস ছিল, সেই জন্য ওরা এগোতে পেরেছিল, না তো এগোতে পারতো না, ঠিক আছে। সিল একটা, ওরা একটা ধরন দিয়ে বানাতো, সেটা হচ্ছে স্টেটাইট। স্টেটাইট দিয়ে ওরা সিল বানাতো, আমাদের মতো লোহার নয় বা রবারের নয়, কিছু নয়, ঠিক আছে। ওরা স্টেটাইট দিয়ে বানাতো, এক ধরনের খনিজ দ্রব্য, ঠিক আছে। মানি ইকোনমি ছিল না, টাকা পয়সা চলতো না, তাহলে কিভাবে চলতো? বার্টার সিস্টেম, গুডস ফর গুডস, দ্রব্যের বদলে। এই ওটাই কি বলে বাংলায়, ওটাকে বলে হচ্ছে আম, দ্রব্যর মাধ্যমে, গুডস ফর গুডস, বুঝেছো? আর চলে আসবো সিটি প্ল্যানে। যাদের কাছে টাকা আছে তারা কিন্তু শহর ভালোভাবে গঠন করতে পারবে, এখানে আই থিঙ্ক কারো প্রশ্ন নেই, ঠিক আছে। কিছু জায়গার কিছু জিনিস আমি আসছি, লাস্টে আসবো। সিটি, শহর, সিটি প্ল্যানিং, সিটি প্ল্যানিং, ওদের প্রচুর টাকা ছিল তাই ওরা সিটি বানিয়েছিল। কি দিয়ে বানিয়েছিল? ইট, ইট কাঠ পাথর দিয়ে বাড়ি, মানে আজকে আমরা যেমন যেরকম কনস্ট্রাকশন করি, ইনফ্যাক্ট তাদের কনস্ট্রাকশন ছবিগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু মাটির থেকে উঠে এসছে, ঠিক আছে। তারপরেও এখনো কিন্তু বিল্ডিং গুলো কিছুটা হলেও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে। তার মানে সিটি প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট ওদের, ঠিক আছে। ওরা মূলত কিভাবে তৈরি হতো বাড়ি, সেটাই আসবো। কিন্তু তার আগে যেটা বললাম সেটা হচ্ছে ব্রিক, স্টোন, ব্রিক্স, স্টোনস, এইসব দিয়ে বাড়ি তৈরি হতো, উড, ঠিক আছে। এদের শহরের প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট, দেখো এদের শহর ছিল দুই ধরনের। কিরকম দুই ধরনের? একটা হচ্ছে ওয়েস্টার্ন, একটা হচ্ছে ইস্টার্ন। ছবি আঁকছি ভালো করে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই প্যাটার্নটাকে বলে সিটাডেল। কেন সিটাডেল বলে? দেখো, উঁচু জায়গায় বড় বাড়ি ওয়েস্টার্ন পার্ট, ইস্টার্ন পার্টে ছোট ছোট বাড়ি। তাহলে এখান থেকে কি বলা যায়? ইস্টার্ন পার্ট ছোট ছোট বাড়ি, এটা হচ্ছে রিচ ক্লাস, এটা হচ্ছে পুর ক্লাস, যেটা এখনো হয়। ওয়েস্টার্ন পার্ট, এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট, আমরা গ্রামারিতে চলে যাব এখান থেকে। ওয়েস্টার্ন পার্ট এবং ইস্টার্ন পার্ট, ইস্টার্নে যদি ছোট ছোট বাড়ি হয় তাহলে আমরা ধরে নিচ্ছি ওখানে ক্লাস ডিভিশন ছিল। তাহলে ক্লাস ডিভিশন কিন্তু ছিল সেই আমলেও, ক্লাস ডিভিশন ছিল বলেই ছোট বাড়ি এবং বড় বাড়ি, ওয়েস্টার্নে বড় বড় বাড়ি। আচ্ছা, যদি বড় লোকরা ওয়েস্টার্নে থাকে তাহলে গ্রানারি, বা সেটাকে কি বলবো, গোলা, বা যেখানে আমরা খাওয়া স্টক করে রাখতে পারি, ঠিক আছে, তাহলে সেটা কোথায় থাকতে পারে? অবভিয়াসলি ওয়েস্টার্নে থাকবে, তাই না? অবভিয়াসলি ওয়েস্টার্নে থাকবে। তার মানে মূলত গ্রানারিস বা স্টক, মানে ফুড স্টক কোথায় হতো? ওয়েস্টার্ন পার্টে হতো। অবভিয়াসলি গরিবের কাছে বেশি খাবার থাকবে না, নিয়ম তাই। আচ্ছা, এটা হলো এই যে তোমার ইস্টার্ন এবং ওয়েস্টার্ন, এই প্যাটার্নটাকে বলা হয় হচ্ছে সিটাডেল। কি প্যাটার্ন বলা হয় এটাকে? এটাকে বলা হয় সিটাডেল, হলো।
সিটাডেল। আচ্ছা, এবার কি কোন কালার নেবো? কালার তো বাকি থাকছে না। সমস্ত শহরেই কিন্তু সিটাডেল ছিল, একটা শহরে ছিল না। সিটাডেল ছিল না কোন শহরে? সেটা হচ্ছে সিন্ধ। আজকের যে সিন্ধ এরিয়া, সেই সিন্ধের নাম হচ্ছে সেই আমলে ছিল শাওনাদরো। CHANHU, জায়গা কম, DARO, ছাওনাদারো। ছাওনাদারোতে কোনো সিটাডেল ছিল না। হলো, সিন্ধ অবস্থিত। আরেকটা যদি বলি যে সিটাডেল তিনটে শহর তিন ভাগে বিভক্ত, তিনটে পার্টে। সেটা কোন শহর? সেটা কোন শহর? জায়গা কম, জায়গা কম, কি করি। আচ্ছা, জায়গা কম হলে এখানে হয়ে যাবে, ধওলাভিরা। DHAWLAVIRA। ধওলাভিরার প্যাটার্ন ছিল বাড়িঘরের তিনটে। এবার এখানে কি ওয়েস্টার্ন, মিডিল এবং ইস্টার্ন, এটাই একমাত্র যা তিনটে একটা মাত্র শহর ধওলাভিরা যেটা তিনটে পার্টে বিভক্ত। ওয়েস্টার্ন অবভিয়াসলি বড় লোক থাকবে, তাহলে এই মিডিলটা জানা যায়নি, ইস্টার্নে গরিবটা ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে, মিডিলটা জানা যায়নি, কিন্তু এটাই একমাত্র তিন ভাগে, ধওলাভিরা তিন ভাগে বিভক্ত, তার বাদে কেউ নেই। হলো, আর আপাতত কিছু নেই এখানে। এবার চলে আসবো লাস্ট, কোথা থেকে কি পাওয়া গেছে। রিলিজিয়ান আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে, গেম ওভার ওখানে। আচ্ছা, রিলিজিয়ান যখন করিয়ে দিয়েছি, তাহলে এবার লাস্ট যে পার্ট, সোসাইটি বললাম, এটা হচ্ছে সোসাইটি, যেটা ক্লাস ক্লাস বেসড। পলিটি সম্বন্ধে একটু বলে দিই, দেন লাস্ট। যেহেতু ক্লাস ডিভিশন ছিল, তাহলে আমরা ধরে নিতে পারি রিচ ক্লাস কিন্তু পোর ক্লাসকে কন্ট্রোল করতে পারে বা করতো। কিন্তু কিন্তু বাকি বাকি কোনো পলিটিক্যাল স্ট্রাকচার, গভর্নেন্স কিছু জানা যায়নি। রিচ ক্লাস মানে হচ্ছে মার্চেন্ট ক্লাস, এটা হচ্ছে লেবার ক্লাস। তাহলে সোসাইটি আগে যখন বললাম ওয়েস্টার্ন ইস্টার্নে তখন বললাম, তাহলে সোসাইটি কিন্তু কি পাওয়া যায়নি, কোনো এলিমেন্ট পাওয়া যায়নি বা এভিডেন্স নেই। এটা আমরা জাস্ট ধরে নিচ্ছি মার্চেন্ট ক্লাসটা পুরো ক্লাসকে, ঠিক আছে, ক্লাস ডিভিশন যেহেতু ছিল পলিটিতে। কিন্তু সোসাইটি নো এলিমেন্ট ফাউন্ড, তাহলে ক্যান নট কনক্লুডেড। হলো, ওকে, আর কিছু নেই এখানে, সমস্ত কিছু বলা আছে, ঠিক আছে। ফেলাসটা বললাম বা সিম্বলটা বললাম আমি। লাস্ট, গ্রানারি। গ্রানারি সব থেকে বড় ছিল হরপ্পা, সরি, সব থেকে বড় ছিল মহেঞ্জোদারো। সব থেকে বড় ছিল, বিগেস্ট। তাহলে সেকেন্ড কে ছিল? সেকেন্ড হচ্ছে হরপ্পা। হলো, আমি শহরে একবার আসবো লাস্ট, ড্রেনেজে একবার যখন আসবো লাস্ট, এটুকু বলে দিই, গ্রানারি যদি সব থেকে বড় থাকে, ঠিক আছে, মহেঞ্জোদারো পেয়েছিল। মহেঞ্জোদারোর আমি যেটা বলছিলাম যে আহ মহেঞ্জোদারোতে একটা কি পাওয়া গেছিল, মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল পশুপতি মূর্তি। পশুপতি মূর্তি পাওয়া গেছিল। আচ্ছা, মহেঞ্জোদারোতে গ্রেট বার্থ, বড় স্নানাঘর। এখানে বলা যায় না যে স্নানাঘরে প্রত্যেকদিন স্নান করতো, আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে পড়েছি স্নানাঘর রিলিজিয়াস সেন্টিমেন্ট বা রিলিজিয়ন যখন পারপাসে ব্যবহার হতো, তার বেশি কিছু নয়। মহেঞ্জোদারোতে আরেকটা পাওয়া গেছে, সেটা হচ্ছে, কালার চেঞ্জ করবো আমি, এই যে প্রথমে একটা ছবি আছে দেখবে, ব্রোঞ্জ, নেকেড গার্ল, আইডল। আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি, মহেঞ্জোদারোতে এটা পাওয়া গেছিল। ছবিটা সামনেই রেখেছি ওপরেই, ফার্স্ট পেজেই।
এই যে এই মূর্তিটা পাওয়া গেছিল মহেঞ্জোদারোতে, এইটা পাওয়া গেছিল, ঠিক আছে। আর কিছু নেই, লাস্ট দু একটা পয়েন্ট আছে সেটা বলে দিচ্ছি, গেল। আচ্ছা, হরপ্পাতে কি পাওয়া গেছে? হরপ্পাতে পাওয়া গেছে কি? হরপ্পাতে কি পাওয়া গেছে? মাদার গডেস। একটু প্রবলেম হচ্ছে আমার, অনেকদিন পর তো, আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবো আবার। মাদার গডেস কিভাবে আছে? পৃথিবীকে ধরে, ঠিক আছে, রিসেম্বলিং আর্থ। এটা পাওয়া গেছে হরপ্পাই। হরপ্পাই আর কি পাওয়া গেছে? আর কি পাওয়া গেছে হরপ্পাই? আর কিছু নেই, ঠিক আছে, আমি বলেই দিলাম, আর কিছু পাওয়া যায়নি, অত বেশি ঘাটবো না। হ্যাঁ, আরো কিছু আছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে রাইস এভিডেন্স। রাইস এভিডেন্স কোথায় পাওয়া গেছে? লোথালে, এখন গুজরাট অবস্থিত। আচ্ছা, আর হচ্ছে এগ্রিকালচার এভিডেন্স। এগ্রিকালচার এভিডেন্স পাওয়া গেছে মেহেরগড়ে, মেহেরগড় সিভিলাইজেশন। এখন মেহেরগড় অবস্থান হচ্ছে ইরান, ইরানের কাছে, ঠিক আছে। আরেকটা হরপ্পা থেকে একটা জিনিস আরেকটা বলি, এখানে পাওয়া গেছে ইউনিকর্ন। এটা হচ্ছে হামপ্লেস বুল, মোটা সোটা যে একটা ছবিতে দেখালাম, বড় মোটা সোটা একটা মোষ টাইপের, ঠিক আছে, হামপ্লেস বুল পাওয়া গেছে। আর 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 কি দেখি, সিভিল বলে দিয়েছি, ইন্ডাস্ট্রি বলে দিয়েছি, কিছু বাকি আছে? ইয়েস, বাকি আছে ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ, ড্রেনেজ কি ছিল ওদের? ড্রেনেজ কিন্তু খুব উন্নত মানের ড্রেনেজ ছিল, সব থেকে এফিশিয়েন্ট ছিল মহেঞ্জোদারোতে। এফিশিয়েন্ট ছিল মহেঞ্জোদারোতে। এদের ড্রেন গুলো কিভাবে তৈরি হতো? রাস্তার, আজকে যেমন আমাদের রাস্তার এখন তো ড্রেন খুলেই দেখতে পাওয়া যায় বেশিরভাগটাই, কিন্তু এখানেও কিন্তু তাই ছিল, ঠিক আছে। এদের রোড, রোড কিন্তু আমাদের মতো, এই যে এই রকম রাস্তা সব, আমাদের যেমন এরকম রাস্তা, বড় রাস্তা, ছোট রাস্তা, মাঝারি সাইজের সব একদিকে, এটাকে বলা হয় চেস প্যাটার্ন, বা রোড ছিল 90 ডিগ্রি কার্ভ, ঠিক আছে। আচ্ছা, এদের ড্রেনেজ গেল, ড্রেনেজ খুব এফিশিয়েন্ট ছিল, আমাদের মতোই ছিল এখন যেমন আমরা ব্যবহার করি, তোমরা প্রত্যেকেই জানো। এদের বাড়ির হাউস এন্ট্রান্স, এন্ট্রান্স কোথা থেকে ছিল? ব্যাক সাইড, পেছন দিয়ে রাস্তা, সামনে দিয়ে গেট নয়, আমাদের এখন সামনে দিয়ে গেট, একমাত্র হরপ্পাতে আমাদের মতো ছিল, হরপ্পাতে একমাত্র আমাদের মতো ছিল, ফ্রন্ট ডোর এন্ট্রি, ঠিক আছে। আর কিছু আছে? ড্রেনেজ প্রত্যেকটা ছিল একমাত্র, ড্রেনেজ কালীবঙ্গান যে শহরটা এখন আমাদের দেশেই আছে, কালীবঙ্গান হচ্ছে রাজস্থানে অবস্থিত, নো ড্রেনেজ, কোনো ড্রেনেজ কালীবঙ্গনে ছিল না। অবভিয়াসলি কি বলেছিলাম,
হাউস, ড্রেন সমস্ত কিছু, স্টোন মানে পাথর, ইট, তারপর কাঠ এসব দিয়ে তৈরি হতো। আই থিঙ্ক আর কিছু নেই, সমস্তটা বলে দিয়েছি। যতটুকু বাকি আছে সেটা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে সলভ হয়ে যাবে। ওকে, ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, বন্ধু বান্ধবকে জানাও, সাবস্ক্রাইব করো। দেখো তোমরা যদি সাবস্ক্রাইব না করো বা তোমরা আমি জানি আস্তে আস্তে করবে, তো একটু যদি শেয়ার টেয়ার না করো না, আমি তো অবভিয়াসলি ফ্রিতেই দিচ্ছি, এগুলো সমস্ত আমার নিজের অনেক কষ্টের ফল। এইটুকু সময়ের মধ্যে 50 মিনিটে পুরো ইন্ডাস্ট্রিয়াল সিমুলেশন পুরোটা বুঝিয়ে দেবো। একটু চেষ্টা করো তোমরা, ঠিক আছে? শেয়ার করো ম্যাক্সিমাম, আর সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। যদি অসুবিধা হয় এই ভিডিও নিচে কমেন্ট করলে জানাও, আমি নিশ্চয়ই নেক্সট ভিডিওতে তোমাদের প্রত্যেকটার অ্যান্সার দিয়ে দেবো। ওকে, বাই, টেক কেয়ার।